এটা হচ্ছে বীজ, শশা গাছের বীজ। তো শশা যে আমরা গাছ পুঁতি তার বীজ এটা। এই বীজটা এরকমভাবে আসে, আমরা বীজ ভাণ্ডার থেকে নিতে পারি বা যে কোনো কাশিপিঠের কোনো নার্সারি থেকে নেওয়া যায় বা অনলাইন থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারেন। তা প্রথমেই আমাদের এই বীজটা লাগবে, এই বীজটা না হলে কিছুই হবে না। এবার এই বীজটাকে নিয়ে এসে একটা কাপের মধ্যে আপনি জল দিয়ে এই বীজটাকে ভিজিয়ে রাখবেন। আর একটুখানি বাড়তি ভালো মানে বীজটাকে যদি একটু যত্ন করে ভেজাতে চান, তার জন্য আপনাকে একটুখানি হাইড্রোজেন পারঅক্সাইড এটা মানে 4-5 ফোঁটার মতন জলের মধ্যে দিয়ে তারপর বীজটাকে ভিজিয়ে দিলে 100% জার্মিনেট হওয়ার একটা চান্স থাকে। মানে এটাকে এক ধরনের বাংলায় বলা যায় শোধন করা বীজ। ঠিক আছে, ঠিক আছে। তা ভিজিয়ে রাখার পরে এরকম একটা মানে চা খাওয়ার যে আমাদের কাপগুলো পাওয়া যায়, এই কাপগুলোর মধ্যে আপনারা সামান্য পরিমাণে মাটি, কোকোপিট আর একটু অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে এরকমভাবে এই মাটিটাকে তৈরি করে তারপরে ওর মধ্যে বীজটা একটা করে পুঁতে দেবেন। আর বীজটাকে কখনো এরকম শুয়ে না, এরকমভাবে খাড়াভাবে দিতে হবে। এই বীজটাকে আমরা যখন মাটিতে মানে কোনো ইসে পুঁতবো, তখন বীজটাকে এরকমভাবে শুয়ে দেবো না, এরকমভাবে খাড়া দিতে হবে। তার চেষ্টা করবেন যে এই সরু মুখটা মাটির তলার দিকে থাকবে, আর একটুখানি চ্যাপ্টা টাইপের যে মুখটা হবে, দুটো মুখের মধ্যে একটা চ্যাপ্টা একটু কোণা হবে, সেটা উপর দিয়ে থাকবে, কেন এখান দিয়েই অঙ্কুরটা বেরোবে। আর এরকম কাপ যদি থাকলে ভালো, নাহলে অনেকে এরকম ট্রেতেও আপনারা এরকম মাটি দিয়ে তার উপরে একটা করে বীজ দিয়ে দিতে পারেন, এর মধ্যেও করা যায়। এইভাবে তো বীজটাকে আমরা রোপণ করার ঠিক 6 থেকে 7 দিন, বড় জোর 8 দিনের মধ্যে এরকম একটা পজিশনে চলে আসবে। তা আমার এই প্রত্যেকটা গাছ এখানে যে প্রত্যেকটা গাছ আছে, এই প্রত্যেকটা গাছ আমার 7 দিনের মধ্যে এই জায়গায় এসেছে। তা এবার মাটিটা কিভাবে আমরা তৈরি করব, এই মাটিটা তৈরি করাটার মধ্যেই হচ্ছে আসল গল্প লুকিয়ে থাকে একটা ভালো গাছ তৈরি হওয়ার জন্য। এই গাছটাকে যখন আমি মাটিতে পুঁতবো, তার জন্য আমাকে পার্সেন্টেজ করে মানুষে আপনাদের বিভিন্ন ইউটিউবের চ্যানেলে দেখাবে পার্সেন্টেজ বলে। তা অত সব না করে একটা আমরা কখনোই ওরকমভাবে তো মেপে করতে পারি না, তা একটা ভাগ যেটা হয় যে আপনারা চোখের আন্দাজে মাটি আর তার থেকে অর্ধেক পরিমাণে কম্পোস্ট, যে সেটা আপনার পাতা পচা হতে পারে, সবজি পচা হতে পারে, আপনার কিচেনের থেকে মানে যেই সমস্ত ফল ফলাদি বা শাকসবজি হতে পারে সেগুলো হতে পারে। তা এরকম একটা বা গোবর সার নিতে পারেন। তা গোবর সারটা অবশ্যই জানি মিনিমাম কমপক্ষে জানি 6 মাস, নতুবা 1 বছরের পুরনো হলে ভালো হয়। তা এটাকে দিয়ে ভালো করে মাখতে হবে মাটিটা। আর এর মধ্যে কিছু শিংকুচি, হাড় গুঁড়ো আর আপনার কিছু ফাঙ্গিসাইড যেরকম ট্রাইকোডার্মা ভিরিডি, এগুলো সমস্ত মিশিয়ে দিয়ে মাটিটাকে আমরা প্রস্তুত করব। করার পরে এই গাছগুলো যখন এরকম একটা সিচুয়েশনে আসবে, এরকম সেই মুহূর্তে আমরা এখান থেকে বের করে এরকম মাটির মধ্যে যেভাবে আমি পুঁতে দিচ্ছি, পুঁতে দিয়ে জল দিয়ে দেবো। এবার আমি এই কাপ থেকে গাছটাকে বের করে নিই, এই সুন্দর বেরিয়ে আসলো। এটা একটা লক্ষ্য রাখতে হবে, এই যে আমি যে কাপে পুঁতেছিলাম, আমি একদম লাইভ দেখাচ্ছি আপনাদের, যে অতিরিক্ত জল দিয়ে ফেলেছিলাম, তার জন্য দেখুন পুরো ভিতরটা কাদা হয়ে আছে। এই কাদার জন্য কিন্তু এই যে এত সুন্দর যে রুটটা, এটা কিন্তু পচে যেতে পারত। তা আমি ভালোই হয়েছে এই মুহূর্তে আমি এটাকে বের করে নিলাম। বের করে নিয়ে আমি এবার এই মাটিতে, বড় মাটিতে দিয়ে দেবো। এইভাবে হচ্ছে দিয়ে দেবো, এই দিয়ে দিলাম, দিয়ে এইখান দিয়ে আশপাশ দিয়ে মাটি দিয়ে একে। আর মাটিটা কখনোই এই যে রয়েছে মুখটা, এর খুব উপরে উঠিয়ে দেবেন না। আমি মাটিটাকে ঠেলে যে এরকমভাবে একটা শেপ দিতে পারি, কিন্তু কখনোই তা বলে এতটার মতন মাটিতে ঢুকিয়ে দেবো না, তাহলে গাছের এই কাণ্ড পচে যাবে জলে। দেখুন এইভাবে আমরা করছি, এভাবে আমি প্রত্যেকটা গাছকে করে নেব। বেশি চাপবেন না, আলগা হাতে মানে গাছগুলোকে মাটিতে আমরা পুঁতে দেবো। পুঁতে দিয়ে এরকম সাইড দিয়ে মাটিটা চেপে দেবো। এবার যখন জল দেব, তখন অটোমেটিক্যালি এটা গাছগুলো সেট হয়ে যাবে নিজের সাথে নিজের মতন।
তা বেশি আমাদের চাপার দরকার নেই। আমরা ঠিক এই যে এরকমভাবে হাতে এরকমভাবে হালকা এরকম প্রেস করে এরকম ঘোরাবো। ঘোরানোর পর এইভাবে গাছের এই দুটো আঙুলকে এরকম রেখে এইভাবে গাছটাকে নিতে হয়, নিয়ে এরকম ট্যাপ করলে এই যে বেরিয়ে গেল। তা এই যে আমার ওই যে এটা পুরো বেরিয়ে গেল। এটা করা কোনো ব্যাপারই না। যে কেউ নতুন ছাদ বাগান যারা করছে বা পুরনো যারা আছে তাদের তো কোনো কথাই নেই, তারা তো সব ব্যাপারই জানে। কিন্তু যারা নতুন করছে তাদের কাছেও এটা কোনো ব্যাপার না। এইভাবে মাটিটা একটু হালকা সাইড দিয়ে এরকমভাবে প্রেস করে দেবো যাতে এদিক ওদিক না যায়। এই হচ্ছে হয়ে গেল। এবার এরকমভাবে মাটিটাকে চারপাশ দিয়ে দেবো। তা এতগুলো গাছ যে আমি করেছি তার মধ্যে সবথেকে আমার মনে হচ্ছে এই গাছটাই দুর্বল। একটু এই গাছটাকে একটু এই যে হয়তো এই সব বীজ একরকম হয় না, এটাই তার প্রমাণ যে এই বীজটা দুর্বল থাকে। অনেকেই এরকম বীজ তোলার সময় দুর্বল বীজকে ফেলে দেয়, তা আমি কেন ফেলবো? গাছটা যখন হয়েছে তাই রেখে দিলাম, দেখা যাক কী হয়। আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণে পাত্র নেই যার মধ্যে আমার এই গাছগুলোকে আমি রোপণ করতে পারবো। তা আমি ভুল করে আমি অনেকগুলো বীজ ভিজিয়ে ফেলেছিলাম, তা সব কটা গাছ হয়ে যাওয়াতে গাছগুলো তো আর ফেলে দিতে পারলাম না, মায়া লাগলো, তাই জন্য একটার মধ্যেই বসিয়ে দিলাম। যা হয় নিজেদেরই তো বাগান, ছাদ বাগান বলে কথা, কি ফলন হলো বড় কথা না, কতটা সবুজে গাছটা আমার ছাদটাকে আমি ঢেকে দিতে পারবো সেটাই হচ্ছে সব থেকে আমার আনন্দের বিষয়। আর একটা মেন কথা, যেই কথাটা না বললেই নয়, অনেকেই ভুল করে থাকে যে আমরা গাছ পুঁতি অনেক ধরনের আপনার টবে, কিছু মাটির হয়, কিছু সিমেন্টের হয়, কিছু প্লাস্টিকের হয়। তা এটা যেরকম প্লাস্টিকের, তা প্লাস্টিকের ক্ষেত্রে কি হবে, প্লাস্টিকের ক্ষেত্রে জলটা বেরোতে পারবে না। তার জন্য আমাদের ড্রেনেজ যে হোলগুলো সেগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে করতে হবে এবং ঠিকভাবে যাতে জলটা বেরিয়ে যায় তার দিকে কিন্তু নজর রেখে প্রথমেই আমাদের মাটিটাকে পূরণ করতে হবে। জল জমতে দেওয়া যাবে না গাছের গোড়ায়, তাহলেই শিকড়ের মধ্যে পচন আসবে, আর শিকড়ে একবার পচন আসলে আমাদের কোনো ফলন হবে না। তার জন্য প্রথমেই আমাদের কিন্তু এই জিনিসটা দেখে নিতে হবে। যেন আমার এই যে গামলাটা, এই বড় গামলাটায় আমি তলায় আপনার সাতখানা ফুটো করে নিয়েছি। 7টা ফুটো করে নেওয়াতে আমার তাতে কোনোভাবেই আর এখানে আমার জল আটকাবে না, কিন্তু মাটিটা যেরকম ভিজে থাকবে। আর একটা কথা, মাটি তৈরির ক্ষেত্রে অনেকেই আমরা কোকোপিট ব্যবহার করি। আমার মনে হয় কোকোপিটটা ময়েশ্চারটাকে প্রচণ্ডভাবে রেখে দেয়, তা বুঝে শুনে জল দিতে হবে। জল সবসময় ইচ্ছা হলো যে দিয়ে গেলাম, উপরের মাটি যতক্ষণ না এতটার মতন শুকোবে, এতটার মতন 1 ইঞ্চির মতন যতক্ষণ না শুকোবে ততক্ষণ আমরা কিন্তু জল দেবো না, কেন ভিতরে কোকোপিট দেওয়া আছে, তার জন্য মাটি ভেজা থাকবে। আর আমি কোকোপিটের সাথে এই যে এদিকে একটুখানি এগুলো হচ্ছে ধানের তুষ, এই যে ধান যে আমরা ছাড়ানো হয় চাল মিল থেকে, এগুলো বিক্রি হয়। তা আমরা মিলে তো আর যাইনি, তার নার্সারির থেকেই কিনেছি। কোকোপিটের থেকে অর্ধেক দামে আপনারা পাবেন, আর গাছের জন্য এটা খুবই উপকারী। আমি যেই নার্সারির সাথে যোগাযোগ আমার, আমি যেখান থেকে সমস্ত কিছু আনি বা কিছু, ওনারাই বলে দিয়েছে যে কোকোপিটটাকে অ্যাভয়েড করে চলাটাই ভালো, কারণ এতে গাছের খুব দক্ষ যে হবে সেই ঠিক আছে, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো গাছ কিন্তু বাঁচানো মুশকিল। তার থেকে আমাদের এই ধানের তুষ দিলে পরে গাছের মধ্যে খুব ভালোভাবে নাইট্রোজেনও পায়, আর আপনার গাছ ভালোও থাকে, জলে বা শিকড়ে পচন আসবে। এখন আমাদের হচ্ছে এই যে গাছ যে আমরা পুঁতে ফেলেছি, এবার গাছকে আমাদের জল দিতে হবে। জল দেব, তো জলটা গাছগুলো যেহেতু এখানে রিপোর্ট করলাম, তা শিকড়গুলোর মধ্যে না ছিললেও একটু হলেও শক লেগেছে, তো সেইটাকে রিকভারি করার জন্য আমরা এই জলটা যে নিচ্ছি, এই জলের কালারটা দেখেছি কিরকম চায়ের লিকারের মতন হয়েছে। তা এই জলের কালারটাকে এরকম করার জন্য এই হিউমিক অ্যাসিড দিয়ে দিলে তা এর মধ্যে এই শক ভাবটা কমে আসবে। আর মাটিতে যে খাবার আছে সেগুলো গাছের গোড়ার দিকে, হিউমিক অ্যাসিডের কাজই হচ্ছে টেনে খিচে নিয়ে আসা পুরো হচ্ছে তার গাছের দিকে। তাই আমরা এই জলের মধ্যে হিউমিক অ্যাসিড দিয়ে দিয়েছি, দেওয়াতে এবার আমরা এই জলটা এখন এই টবের মধ্যে দিয়ে দেবো। তার হাতটা পেতে নিয়ে এইভাবে জলটা আমরা দিয়ে দেবো, তাতে মাটিটা একদম নতুন তো, তাহলে গর্ত হয়ে যাবে না, আর গর্ত হয়ে গেলে সেখানে আবার একটুখানি মাটি দিয়ে আমাদেরকে ওটাকে ফিল আপ করে দিতে হবে। আর জলটা এমনইভাবেই দেবো
যাতে আমাদের পুরো মাটিটা জানি ভিজে যায় এবং তলা দিয়ে জানি জল বেরিয়ে আসে। তাহলে পরে আর যদি এটা না করি তাহলে উপরে উপরে ভিজলে নিচের মাটিটা গরম থাকার কারণে মাটির মধ্যে একটা হিটের সৃষ্টি হবে, তার জন্য কিন্তু গাছের ক্ষতি হতে পারে। যে হবেই যে তা বলছি না, কিন্তু হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে থাকে। তা আমাদের লক্ষ্য রাখতে হবে জানি জল ততক্ষণই দেবো যতক্ষণ অবধি নিচ থেকে জল না বেরিয়ে আসে। প্রথমবার এটা করতে হবে, তারপর থেকে এরকম না করলেও হবে। অল্প অল্প করে তখন জল দিয়ে মানে কিছুটা করে ভিজিয়ে ভিজিয়ে দিলেই হবে। একটু টেকনিক, একটু পদ্ধতি মেনে চললে গাছও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। এইভাবে আমরা জলটা দিতে থাকবো। আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে কোনো রকম কাজে লাগলো বা কিছু, তাহলে পরে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমি এরকম নতুন নতুন, আমি বেশি দিন ধরে না, মানে আগে আমি করতাম, আবার নতুন করে চালু করেছি। এই ছাদ বাগানের একটা শখ হয়েছে। তা আমি অনেক রকমেরই গাছ আনবো বা গাছ এনেছি, সেগুলো কীভাবে কী পরিচর্যা না চর্যা সমস্ত কিছুই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও থাকে, ঘোরা সব কিছু। তা এটা তার মধ্যে আরেকটা। তা এই যে টপিকটা নিয়ে যে কাজ করছি তার নাম দিয়েছি শখের ছাদ বাগান। যদি আপনাদের মনের মতন হয়ে থাকে, আমি বাংলাতেই বলবো। অনেক আমার বাঙালি বন্ধুরা আছে যারা বুঝতে তাদের সুবিধা হবে, অনেক বয়স্ক মানুষরা আছে যাদের সুবিধা হবে, অনেকে হিন্দি হয়তো নাও বুঝতে পারে ভালোভাবে। সবাই যে বোঝে তা তো না। তা ভালো লাগলে পাশে থাকবেন, এটুকুই আশা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।